দর্শক, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ৩ দিনের সফর নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বেশ কিছু বিষয় আপনাদের জানাতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, মার্কিন এই বিশেষ দূতের আজ কি কি কর্মসূচি রয়েছে? পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? মামুন, একটু আগে থেকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আছে আমরা রাষ্ট্রপতি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হওয়ার কথা 6:30টায়। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি পৌঁছেছে প্রায় আধা ঘন্টার মতো হতে চলল, হয়তো বা কিছুক্ষণ পরে বৈঠকটি শুরু হবে। তো সেই বৈঠকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যেটি আসলে ব্রেন্ট ক্রিস্টেনসন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি তার টুইটে তার অন্যতম বন্ধু সার্জিও গোরকে স্বাগত জানিয়ে তিনি এই টুইটটি করেছিলেন। এবং সার্জিও গোরও কিছুক্ষণ আগে যে টুইট করেছে সেখানে স্পষ্ট করে বলেছে যে দুদিন বাংলাদেশ সফরে তিনি এসেছেন এবং আসতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেছেন এবং তিনি ফলপ্রসূ বৈঠক আশা করছেন বিভিন্ন ইস্যুতে। অর্থাৎ বার্তা কিন্তু বেশ স্পষ্ট, বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরের জন্য তারা এই সফরটাকে দেখছে। এবং এই সফরের প্রথম দিনে তিনি ডেফিনেটলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেনই। আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যায়ে বৈঠকটি একটু দীর্ঘায়িত হতে পারে এবং এই বৈঠকটি নৈশভোজ ফলো করে শেষ হতে পারে, যেখানে যোগ দিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য মন্ত্রীদের মধ্যে জ্বালানি মন্ত্রী থাকতে পারেন, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী থাকতে পারেন। এবং আপনি জানেন যে সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কিনেছি, সেক্ষেত্রে বিমান মন্ত্রী প্রতিমন্ত্রী যদি যোগ দেন সেক্ষেত্রে অবাক হব না। আপনারা এটাও জানেন যে গতকালকে বাংলাদেশের অন্যতম বেসরকারি একটি প্রতিষ্ঠান প্রথম কতগুলো বোয়িং নিয়ে চলাচলের জন্য তারা বাণিজ্যিক চুক্তি করেছে, যেটি দক্ষিণ এশিয়ায় 8 চুক্তির পরে অন্যতম একটি দিক, যে অন্য কোনো দেশ থেকে কিন্তু কোনো বেসরকারি বিমান সংস্থা 21টি বোয়িংয়ের চুক্তি করেনি। সব মিলিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ 8, এই 8 চুক্তির পরে, বাণিজ্যিক চুক্তির পরে বাংলাদেশ বিমানের 14টি এবং এপাশে 21টি, মোট 35টি ফ্লিট কেনা এবং ব্যবহার করার যে চুক্তি হয়েছে সেটি একটি বড় দিক। সো বাংলাদেশ ডেফিনেটলি তাদের সাথে বৈঠকে সেই বিষয়টি তুলে ধরবে। এর বাইরেও সবার আগে বাংলাদেশ যে পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছে সেটির সাথে 8 চুক্তির কোনো সামঞ্জস্য থাকলে কিংবা কোনো মতভেদ থাকলে সে বিষয়টি হয়তো আলোচনায় তুলে ধরবে। এর বাইরে রোহিঙ্গা ক্যাম্পে তিনি কালকে যাবেন। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে রোহিঙ্গাদের আর্থিক দেখভালের জন্য আর্থিক দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি দান করে থাকেন। সেক্ষেত্রে তারা 3টি ক্যাম্প পরিদর্শন করবেন এবং ক্যাম্পে একটি হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। আর সফরটি শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে দিয়ে। তো হয়তো মিটিং শেষে ব্রিফিং হলে আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।